মন্ত্রীর উপস্থিতিতে সাড়ম্বরে সম্পন্ন গণবিবাহ। দক্ষিণ 24 পরগনার ছবি মহলে বিয়ে 8 দম্পতির। ক্রিয়াযোগ জ্ঞানপীঠ আশ্রমের মানবিক মুখ, খুশি পরিবারবর্গ। বসেছে বিবাহের আসর, আর সেখানেই জমিয়ে থাকবে খাওয়া দাওয়া, আলোর রোশনাই, সাজগোজ, সেটাই স্বাভাবিক। কিন্তু কখনো মনে করতে পারেন লাখ লাখ টাকা খরচ করে নামি রিসর্টে রকমারি খাবার তত্ত্বে ভরিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে ঝাঁ চকচকে গণবিবাহের আসর? ভাবতেই পারছেন না তো? কিন্তু এমনই মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছে দক্ষিণ 24 পরগনার সাগর ব্লকের লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন ও শ্রী ভারতবর্ষীয় মারোয়ারি সমাজ সহযোগে গঠিত ক্রিয়াযোগ জ্ঞানপীঠ আশ্রম। মঙ্গলবার শুভ তিথি দেখে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে সাগর কমলপুর মৌজার বিলাসবহুল রিসর্ট ছবি মহলেই আয়োজিত হয় 8 দম্পতির বিবাহ অনুষ্ঠান। তাদেরকে আশীর্বাদ করে মন্ত্রী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আজকে এই গণবিবাহ যে অনুষ্ঠান চলছে, সত্যি এটা একটা আমাদের কাছে খুবই গর্বের দিন। এই কারণে বলবো, যারা কন্যা দায়গ্রস্ত পিতা, তাদের মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে যদিও রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রূপশ্রী প্রকল্প চালু করা হয়েছে, কিন্তু সেই রূপশ্রী প্রকল্পের যে আর্থিক পরিমাণ সেটা হচ্ছে 25,000 টাকা। কিছুটা হলে তাদের পরিবারকে, কন্যাগ্রস্ত পিতার পরিবারকে সাহায্য করে। কিন্তু আজকের লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন এবং ভারতীয় মারোয়ারি সোসাইটি এবং ক্রিয়াযোগ আশ্রমের সহযোগিতায় যে মাস কমিউনিটি ম্যারেজ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকের ছবি মহলের, সাগর ব্লকের ছবি মহলে, এটা আমাদের কাছে সত্যি একটি আনন্দের দিন, গর্বের দিন। এবং বিশেষ করে আমাদের থ্যাঙ্কস জানাতে হয় যে লাভ ইন্ডিয়া ফাউন্ডেশন অ্যান্ড ভারতীয় মারাঠি সোসাইটি, মারোয়ারি সোসাইটি, যিনি কর্ণধার, এবং মনমোহন গারুড়িয়া কে ধন্যবাদ জানাতে হয় যে এই 8টি কন্যাগ্রস্ত পিতাকে তিনি যেমন মুক্ত করলেন, শুধু কিছু গহনা বা কিছু কাপড় চোপড় দিয়ে নয়, কিন্তু এক একটা পরিবারের মেয়েদের এক একটি কন্যাগ্রস্ত পিতাকে বা সেই কন্যার ক্ষেত্রে ছেলে এবং মেয়েকে জন্য যে ব্যয়, যেটা আমাদের সাধারণত এই গ্রাম বাংলায় হয়ে থাকে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা, সেই রকমই তারা এক একটা পরিবারের ক্ষেত্রে তারা সেই টাকা ব্যয় করছে। মানুষ হয়ে মানুষের পাশেই থাকা উচিত, পৃথিবীতে সমতা থাকা উচিত। ঠিক সেই মানবিকতার জায়গা থেকেই তার এই উদ্যোগ বলে জানিয়েছেন মারোয়ারি সমাজের কর্ণধার থেকে আশ্রমের মহারাজরা। নমস্তে। এটা আমার সব দিকে, এটা দেখুন, মানুষে মানুষ সঙ্গে সবসময় একটু রিলেশন থাকে। যেই আমি নাই যদি আমাকে চিনি আমি, কিন্তু ওনার সঙ্গে মানুষে মানুষ সবই সময় একটু রিলেশন থাকে। তো এই নিয়ে আমি একটা আয়োজন করেছি এখানে। এখন গঙ্গাসাগরে এক আলাদা একটা মাটির একটু আলাদা कीमत আছে, और এখানে বাসিন্দা चूँकि 14 के चारों तरफ में समुद्र है, तो यहाँ पे लोगों का डेवलपमेंट उतना नहीं हो पाया। तो हमारे भाई बहन जो है वो कलकत्ता नहीं जा सकते हैं, उनको अभाव है ट्रांसपोर्टेशन का। तो हम बोलते हैं कि यहाँ का लड़के का हम लोग शादी करवा सकें, उनको कुछ खुशियाँ दे सकें।
এই পরিকল্পনা নিয়ে এই ক্রিয়া योग आश्रम ज्ञानपीठ लव इंडिया फाउंडेशन और श्री भारतवर्षीय मारवाड़ी समाज मिलिए এই একটা অনুষ্ঠান করেছি। এই বড় অনুষ্ঠান এই একটা পরিকল্পনা আছে, এই যদি আমি সফলতা পাবো আশীর্বাদ পাবো তাহলে 4 ডিসেম্বরে একটু বড় অনুষ্ঠান করব। এই আপনার যেখানে দেখছি আমি এই সব সামানটা মানে সুই দিকে ও সেলাই মেশিন পর্যন্ত সব সামান আমি দেওয়ার চেষ্টা করছি। অন্তত 150 মতনটা সামান আছে, রাশনের সামান আছে, ভাষণ আছে, পূজার বর্তন আছে, और गृहस्थी जूने जेटा सामान लागे गद्दा आछे, तकिया आछे, मिक्सी आछे, कुकर आछे, सिलाई मशीन आछे, पंखा आछे और ज्वेलरी आछे, कॉस्मेटिक सामान आछे, जामा आछे, कापड़ आछे, बेडशीट आछे, तकिया आछे, मतलब नाना रकमेर सामान जे रकम गृहस्थी बासाबार जूने जेटा सामान लागे सब आमी आमार संस्थाटा दिए एटा जेटा खुशिटा যদি মেয়েরা হয়ে যায় তা ভালো করে সংসারটা ওনার একটু নিয়ে সংসার চলে যাবে সেই আমি একটা প্রয়াস করেছি বাবার আশীর্বাদ নিয়ে। सर्वप्रथम गंगासागर के सभी अधिवासी को हार्दिक अभिनंदन तथा हमारा कृतज्ञता लव इंडिया फाउंडेशन के जो अध्यक्ष जो मनमोहन जी, जो कि हमारा आश्रम का भी सदस्य है तथा आश्रम का सारे कार्य में उनका सहयोग रहा हुआ है। तो गंगासागर आने के बाद उनका धर्मपत्नी एग्जैक्टली उनका स्वर्गवास हो जाता है और स्वर्गवास उनका इच्छा था गंगासागर में आने का, लेकिन उनका जब स्वर्गवास हो जाता है उन्हीं का उद्देश्य में मनमोहन जी ये आयोजन कर रहे हैं कि 8 जोड़ा हमारा गंगासागर का जो वधू है 8 जोड़ा कपल्स का मैरिज आयोजन किया जा रहा है। इसमें सहयोग में लव इंडिया फाउंडेशन का मनमोहन जी तो है ही, प्लस एग्जैक्टली मारवाड़ी समाज भारतीय सर्वश्रेष्ठ भारतीय मारवाड़ी समाज भी यहाँ पे सहयोगिता में हाथ बढ़ाए हैं और गंगासागर के सभी आदिवासी क्रिया योग आश्रम जहाँ पे यहाँ पे आध्यात्मिक जो चर्चा आध्यात्मिक विप्लव में हर समय पे एग्जैक्टली हाथ रखा है, प्लस गंगासागर कोऑर्डिनेशन कमेटी में हमारा तथा गंगासागर मेला में भी हमारा नर्सिंग का असिस्टेंस दिया जाता है। लेकिन इस एक महत् प्रयास में हमने भी आश्रम सोचे कि एग्जैक्टली यहाँ पे हाथ बढ़ाया जाए, क्योंकि यहाँ पे लोकली उन लोगों को कोई ज्ञान नहीं था, इसलिए वो आश्रम का एक ट्रस्टी होने के नाते हम लोग इनको एग्जैक्टली मन प्राण से क्रिया योग आश्रम तथा गंगासागर के में यहाँ पे सभी जो लोग जुड़े हुए हैं सभी इस महत् प्रयास को साफल्य करने के लिए एक प्रयास कर रहे हैं। এই দিনের এই অনুষ্ঠানে কবজি ডুবিয়ে খেতে দেখা গেছে 8 থেকে 80 সকলকেই। পাশাপাশি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে আগত অতিথিদের কেউ বলছেন এটি ঈশ্বর প্রাপ্তির সুযোগ, আবার কেউ বলছেন অসহায়ের পাশে এসে এভাবে দাঁড়িয়ে থেকে বিবাহের উদ্যোগ যেন কখনো থমকে না যায়। সময় এটা গণ বিবাহ উৎসব সম্পর্কে বলার তো অনেক আছে, কিন্তু এই কাজগুলো করার জন্য যে মানবিক দৃষ্টিভঙ্গি যে মানসিকতা প্রায় মানে মনের ইচ্ছা থাকলেও অনেকে করে উঠতে পারে না। কিন্তু আমি দেখলাম আমাদের সাগরদ্বীপে যোগা আশ্রমের মহারাজজি এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিশাল উদ্যোগ নিয়েছে। আমি অভিভূত এবং আনন্দিত যে এখানকার অনেক গরিব বাড়ি যারা আছে, যারা বিবাহ দিতে গিয়ে অনেক সমস্যা হয় আর্থিক দিক থেকে, তারা অনেকটা সুযোগ সুবিধা পাবে। আমার কাছে যতটুকু খবর আছে 8টি নব দম্পতি এখানে আসবে, আজকে তাদের বিবাহ দেওয়া হবে। প্রায় খরচ খরচা স্বাভাবিকভাবে ওনাদের পক্ষ থেকে বহন করা হচ্ছে। এটা আমাদের একটা গর্বের বিষয় যে তিনি একটা যে বিষয়টাকে নিয়ে তিনি ভেবেছেন সামাজিক দিক থেকে, যেটা অনেকটা ভালো জায়গায়, যে এরকম ভাবার লোক অনেকে থাকে কিন্তু বাস্তবে রূপ দিতে পারে না। আজকে আমাদের ক্রিয়াযোগের মধ্য দিয়ে মহারাজরা বা ওনাদের সঙ্গে যারা যেভাবে আর্থিক সহযোগিতা দিয়ে যেভাবে করছেন, আমরা সত্যিকারে অভিভূত আনন্দিত এবং আমরা মনে করি এই একটা ঈশ্বর প্রাপ্তির একটা জায়গা। মানুষের সেবার মধ্য দিয়ে যে ঈশ্বরকে প্রাপ্তি হয়, এটা একটা সেবার মধ্য দিয়ে একটা ভালো জায়গায় নিশ্চয়ই ঈশ্বরের কাছে তিনি এটা চাইবেন, ঈশ্বর করুণা নিবেদন করবেন। আর আমরাও আমাদের ওনার মহান উদ্যোগকে সাধুবাদ জানাবো এবং ধন্যবাদ শুধু জানাবো না, মহারাজকে ছোটো করবো না, মহারাজকে শ্রদ্ধা জানাই। মহারাজ যেন আগামী দিনে আরও সামাজিক কাজগুলো গরিব মানুষকে এই পাশে থেকে আরও বিভিন্নভাবে কাজ করবেন, এটা আমরা বিশ্বাস করি।
আশ্রমের দ্বারা পরিচালিত এই অনুষ্ঠান, এই গণবিবাহের মিলন মহা উৎসব, কি বলবেন? বলার মধ্যে যারা এই বিয়েটা অর্গানাইজেশন করেছে আমি তাদের অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ এই বিয়ের মাধ্যমে অনেক দুস্থ পরিবার যাদের মেয়েদের বিয়ে দিতে পারছিল না তারা এখানটায় খুব স্বাচ্ছন্দ্যের মাধ্যমে বিয়ে দিতে পারছে। আমি ওদেরকে একটা বার্তা জানাতে চাই যে এই বিয়ে যেন আরও কয়েক বছর ধরে যেন চলতেই থাকে, এর মাধ্যমে দুস্থ পরিবারগুলো ওদের মেয়েদের বিয়ে দিতে খুব সফল হয়। কতটা খুশি আপনি? আমি খুবই খুশি। যে পৃথিবীতে ধর্মীয় হিংসার একে অপরের প্রাণ কেড়ে নিতে দুবার ভাবে না, জাতপাতের বিচারে জলের গ্লাসে হাত দিলে জোটে মারধর, মলে হাটে বাজারে দোকানে শুধু ক্লাসিফিকেশনের চর্চা, সম্পত্তির জেরে রক্তের সম্পর্ক অস্বীকার করে চলে একের পর এক ছুরির কোপ কিংবা ফায়ারের শব্দে কেঁপে ওঠে বাতাস, সেই পৃথিবীতেই রক্তের সম্পর্ক না থাকা আর দম্পতির বিবাহ অনুষ্ঠান ক্ষুদ্র স্বার্থত্যাগের মধ্য দিয়ে মানবিকতা বহিঃপ্রকাশের এক শিক্ষা দিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন বাংলা।